হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে সোনা বঙ্কু লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে যেগুলো তোমরা দেখতে পারবে না, মিস করে যাবে। আর একটা কথা, যারা আমার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছো, আনসাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য একটা সুন্দর কথা বলি। যারা করে দিয়েছো না আনসাবস্ক্রাইব, কোনো ব্যাপার না, এইবার যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আসবে তারা সেগুলো মিস করবে, দুঃখের বিষয়। তো যাই হোক, সেই সব কথা বাদই দিলাম। তো এদিকে দেখতে থাকো, আমি লেগে পড়েছি কাজে। আর হ্যাঁ, গত 2-3 দিন তোমাদের কোনো রকম লং ভিডিও, 2-3 দিন না, প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে। এক সপ্তাহ না, সরি 2-3 দিন না, এক সপ্তাহ না, প্রায় 15 দিন হয়ে গেছে আমি ইউটিউবে কোনো লং ভিডিও দিতে পারছি না। আর 2-3 দিন তো একদমই কোনো ভিডিও আসেনি, শর্টস না, লং না। কারণ একটাই, যেটা তোমরা জানো, অনেকেই জানো হয়তো, আবার অনেকেই জানো না। কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে, একটু আধটু না, মরণের ঘর থেকে ঘুরে আসার মতন অবস্থা। হয়তো এতে অনেকে খুশি হবে, কারণ অনেকেই তো বলে কবে মরবি কবে মরবি, তাই জন্য বললাম অনেকে হয়তো খুশি হবে যে মরিনি, আবার অনেকে হয়তো অখুশি হবে যে আমি যেহেতু মরিনি। তো যাই হোক, খুশি অখুশি দুটো মাঝখানে নিয়েই চলতে হবে, কারণ আমি ভাই মরে গেলে আমার বাচ্চাটাকে দেখার তো কেউ নেই। তাই যারা খুশি হওনি তাদের খুশি করতে পারলাম না, তার জন্য দুঃখিত আমি। তো যাই হোক, ভিডিও তো আমি বানাবোই, কারণ ভিডিও আমার বানানো একটা কাজের মধ্যে পড়ে। তো সেই কারণে আমার সেই কাজটা তো আমাকে করতেই হবে। শরীরটা একটু ভালো হওয়াতে উঠে পড়ে লেগে পড়েছি আবার আমার কাজের তাড়নায়। তো এই কদিন ধরে তোমরা জানো কি না জানি না, আমি সবাই কিছু লোক হয়তো জানো আর কিছু জানো না। তো আমি আমার গায়ে কিছু র্যাশ বেরিয়েছিল, সেটা নিয়ে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, প্রায় 15 দিন ধরে দেখিয়েছিলাম। তো অনেকেই বলছিল ফাঙ্গাস, এক এক ডাক্তার এক এক রকম বলছিল। তো কেউ কেউ ব্লাড টেস্টও দিয়েছিল, কিছুই হয়নি। সব কিছু করে শেষ পর্যন্ত আমার এখানকার গ্রামের একজন বলে যে তুমি মায়ের মন্দিরে যাও, মা মনসা দেবীর মন্দিরে যাও, মা মনসা দেবী তোমাকে বলে দেবে কি হয়েছে। কারণ এখানকার গ্রামের পরিবেশ, গ্রামের মানুষরা জানোই অনেক কিছু, অনেক সময় কথা আছে না, তো পুঁথিগত শিক্ষা অনেক সময় কাজে লাগে না, যেটা ঠাকুরের বিদ্যাতে কাজে লাগে। অনেক সময় গাছগাছালাতেও অনেক উপকার হয়, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি, সেটা সত্যি কথা। দেখো, এত ডাক্তার দেখিয়েও কোনো কিছুই হচ্ছিল না, যেটা আমাকে স্বয়ং মা, অবশ্যই আমি মনে করি পৃথিবীতে দেবতাও আছে, যেমন শয়তান আছে সেমন দেবতাও আছে, কথাই আছে, যেমন ভালো আছে সেরকম খারাপ আছে। তো সেরকম একটা ব্যাপার। আমাদের এখানকার কিছু কাকিমারা, দিদিমারা বলল যে মনে হচ্ছে, তুমি বিশ্বাস করবে কি না, তুমি তো শহরের মানুষ, হয়তো তোমাকে, আমাদের এখানকার ভাষায় ওই সাপটার নাম বড়া সাপ, কিন্তু অ্যাকচুয়ালি ইসে অনুযায়ী ওটা চন্দ্রগোড়া সাপ। তো সেটা নাকি আমাকে 2-2.5 মাস আগে কেটেছিল, কামড় দিয়েছিল পায়ে। তো সেটা আমি বুঝতে পারিনি। আর এই সাপের বিষটা নাকি 2-3 মাস আস্তে আস্তে যত যাবে, তত আস্তে আস্তে শরীরে রক্তের সঙ্গে মিশে এরকম নাকি সারা গায়ে ফোসকা ফোসকার মতন হয়ে আস্তে আস্তে শরীরের চামড়াগুলো পচে যায়। আর সত্যি কথাই, সেটাই আমার সঙ্গে হচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যাই হোক, বলে না ঠাকুরেরটা ঠাকুরই করেছে। তো মাই হয়তো কারো তার যে আর কি প্রথম আমাকে বলেছে, তার মুখ দিয়ে হয়তো বলানো করিয়েছে। হয়তো মা দেখতে পেয়েছে যে শেষে আমি এত কষ্ট করছি, এত কষ্ট ভোগ করছি, তো হয়তো মায়ের হয়তো মন কেঁদেছে হয়তো আমার জন্য, তাই জন্যই হয়তো মা আমাকে হয়তো কারো মুখ দিয়ে বলানো করিয়েছে। যাই হোক, যেটাই হয়েছে না কেন, শেষ পর্যন্ত মায়ের মন্দিরে যেয়ে পৌঁছানোতে আমাকে মায়ের যে পুজো টুজো করে, সে বলল হ্যাঁ এই জিনিসটা হয়েছে। তো সেখান থেকে এখন আমাকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধ খাচ্ছি। আর সত্যি কথা কি, সেই ওষুধটা খাওয়াতে না শরীরে যে জ্বালাটা ছিল, সব সময় 24 ঘন্টা শরীরে আর পায়ের মধ্যে না, পায়ের তলাটা মনে হতো লঙ্কা বাটার মতন জ্বলছে। এই জন্য না, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর মাথা এত ঘুরতো, সব সময় বিছানায় শুয়ে থাকতাম, কিচ্ছু ভালো লাগছিল না, না খেতে না শুতে না পড়তে, কোনো কিছু না। সব সময় যদি 24 ঘন্টা তোমার শরীরের মধ্যে জ্বালাতন করে, তাহলে তোমার কি ইচ্ছা হবে বলো কোনো কিছু করতে? তো আমারও সেটাই হয়েছিল, কিন্তু করতে হচ্ছিল, যেহেতু ছেলে, আমি শুয়ে থাকলে তো আমার ছেলে না খেয়ে থাকবে না, এই জন্যই অবস্থা। তো যাই হোক, ডিসিশন নিয়েছিলাম যে কলকাতায় যাব ডাক্তার দেখানোর জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ ছেলে পরীক্ষা বলে আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে মায়ের সাথে এখন মোটামুটি আমি এখন সুস্থ আছি। তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো বৃহস্পতিবার থেকে, তোমাদের দাদাভাই ছিল, অনেকটা আমার শরীরে বাড়াবাড়ি হয়ে গেছিলো, ওই জন্য আরও বেশি করে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, এসে এখানে ছিল, কারণ আমার এখানে তো দেখাশোনা করার মতন আমার কেউ নেই। তো বাধ্যগত তোমাদের দাদাভাই আসতে হয়েছিল, কিন্তু তার ছুটি শেষ হয়ে গেছে, আর ছুটি দেয়নি।
বেশি দিন তো ছুটি দেয় না, 2-4 দিনের দেয়, তবু অসুস্থ বলে, বাড়ির লোক অসুস্থ বলে ওই জন্য 4-5 দিন ছুটি দিয়েছিল। তো এসে উনি রীতিমতন অনেকটা আমাকে হেল্প করেছে করাতে। আজকে একটু হলেও আমি সুস্থ হয়ে তোমাদের সামনে আসতে পেরেছি আমি। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে সেটা নিয়ে বলে আর লাভ নেই, আর করেও লাভ নেই। তো দেখতেই পাচ্ছ আমি এখন মোটামুটি একটু আগের থেকে অনেকটা সুস্থ আছি। আর আগে আমার ঘাগুলো যে হয়েছিল শরীরে, সেগুলো অনেকটা শুকিয়ে এসছে, আর শরীরের জ্বালাটা অনেকটা কমে গেছে। তো এখন থেকে রেগুলার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করব, আর যেরকম শর্ট ভিডিও দিই সেরকম শর্ট ভিডিও পাবে, রেগুলার একটা করে অন্তত বড় ভিডিও পাবে আজকের পর থেকে, এইটুখানি তোমাদের আশ্বাস দিতে পারি। তো চলো, আমার তো মোটামুটি এদিকে টুকটাক বিছানা গোছানো কমপ্লিট হয়ে এসছে। আর কেমন লাগছে আমাকে দেখে একটু বলো। অনেকেই আবার বলেছে আমার নাকি কসমেটিক ব্যবহার করি বলে বেশি, আমার নাকি, কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না যে আমি কি কসমেটিক সাজুগুজু করে আমি তোমাদের সামনে ভিডিও করছি। তোমরা উল্টো সবসময় বলো বৌদি একটু সাজুগুজু করে আসো, ভালো লাগে তোমাকে। তো একজন আমাকে কমেন্ট করেছিল সেটা। তো যাই হোক, সবার তো সমান না, যে যেটা মনে করেছে বলেছে, সেটা নিয়ে আমার আফসোস নেই। তো চলো আবার দেখা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। আমার তো মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট, আর দেখিয়ে দিই তোমাদের পুরো ঘরটা, ঠিক আছে একবার, কারণ আমি গুছিয়েছি পরে, তো আর সেভাবে তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কারণ শরীরটা খারাপ হয়ে গেছে তারপর, আর সেভাবে তোমাদের পুরো ঘরটা দেখানো হয়নি। তো দেখাচ্ছি আজকে ফাইন। আজ দেখো এই জায়গাটা আমাকে এই করতে হয়েছিল, কারণ নাহলে এই শোকেসটা ঢুকছিল না, আর নিচে এই জায়গাটা তো আমাকে ভাঙতে হয়েছে। এই যে এটা ঢেকে রেখেছি, কারণ নাহলে অনেকটা ফাঁকা হয়ে যায় তো দরজাটা, ওই জন্য ঢেকে রেখেছি। নিচে কাগজটা আমার ছেলে ফেলেছে। তো এই হলো আমার রুম, এই যে আমার বিছানা, চাদর চেঞ্জ করে নিয়েছি। এই যে টিভিটা দেখতে পাচ্ছ কেমন দপদপ করছে, আর এই তো যা রুম দেখেছো। আর এই শোকেসটা তো নতুন নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখিয়েছি। দেখো এই যে সুন্দর করে গুছিয়ে রেখেছি, দেখো যতটা পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে রাখার। তো এটার মধ্যে কিছুটা ঠাকুর কিছুটা শোপিস এগুলো, আর নিচেটা আছে আমার কিছু যারা বলেছিল কসমেটিক, মানে মাথার শ্যাম্পু থেকে মুখে মাখার লিপস্টিক টুকটাক জিনিসপত্র, এগুলো গুছিয়ে রেখেছি। আর এটার মধ্যে আছে কিছু ডকুমেন্টস, আর এখানে আছে আমার কাপ সেটের টুকটাক জিনিসপত্র। এর মধ্যে আছে কিছু জিনিসপত্র, ছেলের বই খাতা, এটার মধ্যে আছে তোমাদের দাদা ভাইয়ের ছেলের, আর ও পাশেরটা আছে আমার রেগুলার ইউজ করার জন্য জামা কাপড়। আর এই তো টিভির একটা, আর এই নিচটার মধ্যে আছে ছেলের পুরো মানে রেগুলারের জামা কাপড় ইউজ করা। আর ওপরটায় আছে একটা ডয়ারে আছে টিভির রিমোট সব রিমোট আর ওষুধপত্র, আর ও পাশেরটা কিছু ডকুমেন্টস রেখে দিয়েছি। আর ওটা তো আমার আলমারিটা দেখেছো। তো কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করবে, আশা করি ভালো লাগবে।